হ্যালো এভরিবডি, বাপ্পা স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। হ্যালো এভরিবডি, দেখো আজকে আমরা করব পার্ট 5। কি বলেছে? a প্লাস বি ইজ টু রুট অফ এ বি ইজ ইকুয়াল টু 4:1 হলে a ইজ টু বি এর মান জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি তোমরা দেখো আমাদের অ্যান্সার যেহেতু a ইজ টু বি মান বার করেছে, তাহলে হয় এটা এ এটা বি হবে। তাহলে এবার তুমি দেখো এ আর বি, মানে এটাকে ধরে নাও এ, এটাকে ধরে নাও বি। তাহলে এ আর বি যদি যোগ করা হয়, তাহলে যোগ করলে এটা কত হচ্ছে দেখো। যদি যোগ করি এই √3 কেটে যাবে, তাহলে কেটে গেলে আমার দাঁড়াবে এখানে 4। ঠিক আছে, এটাকে যোগ করলেও দাঁড়াবে 4, এটাকে যোগ করলে দাঁড়াবে 6, এখানে যোগ করলে। কিন্তু আমাদের এইখানে অপশানে এ প্লাস বি যোগ করলে বলেছে 4, তার মানে 6, এই দুটো এমনি এমনি কেটে যাবে। এবার একটা জিনিস দেখো, রুট অফ এ বি, তাহলে রুট অফ এ বি যদি করি এটা দাঁড়াবে 4 মাইনাস, মানে এ এখানে কি এ প্লাস বি আর এ মাইনাস বি মানে কি জানি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের এখানে 2 স্কোয়ার মানে 4 আর √3 মানে 3, তার মানে 1। তাহলে রুট অফ এ বি করলে আমার এখানে দাঁড়ায় হচ্ছে, রুট অফ এ বি যদি আমি করি তাহলে আমার এখানে দাঁড়াবে 4/1। এখানেও যদি আমি রুট অফ এ বি করি, এখানেও আমাদের দাঁড়াবে 4/1। এইবার দেখো আমাদের বলে দিয়েছে এ গ্রেটার দ্যান বি, তাহলে এ এর মানটা বি এর থেকে বড় হবে। দেখো এখানে 2+3, তার মানে 2 এর সঙ্গে কিছু একটা যোগ করে এখানে আছে 3, আর এখানে 2 বিয়োগ √3 আছে। দেখো তার মানে এখানে 2 থেকে বাদ চলে যাচ্ছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এটাই বড়। তাহলে অপশান এ অ্যান্সার। দেখো নেক্সট কি বলছে, দেখো 2 নম্বরটা কি বলছে, y/x - z y + x/y, এটা বলেছে। এবার মানে অ্যাকচুয়ালি এখানে অ্যান্সারটা আছে x, y, z এর। ঠিক আছে, তাহলে আমরা এই যে এইটাকে নিয়ে আমরা সলিউশনে ফেলে দেখব। দেখো এবার y+x মানে 2 আর 1 যোগ করলে 3। ঠিক আছে, 2 আর 1 যোগ করলে 3/z আছে, জেটের মান ধরে নাও 3 আছে, তাহলে 3/3 করলে 1। তাহলে এইখানে x/y যদি করি দেখো কি হচ্ছে, মানে ব্যাপারটা ধরো এই মানটা এখানে পুট করব, তাহলে এখানে কি হবে, ধরো 2 যোগ 1 আর নিচে আছে তোমার জেটের মান আছে তোমার, জেটের মান আছে এই যে 3, আর এটা মানেই বলে দিয়েছে x/y মানে 1/2। তাহলে দেখো 3/3 করলে এটা 1/2, তাহলে এটা হবে, এটা হবে না, মিলছে না। এটা দেখো কি হয়। দেখো এবার নেক্সট কি আছে বলছে, এটা দেখো, দেখো 4 যোগ 2 মানে 6, 6/3 মানে 4 যোগ 2/3 করলে কত হবে, এটা করলে 2, আর x/y মানে 4/2 যদি করি তাহলে এটাও 2, এটাও 2, তাহলে অপশান সি অ্যান্সার। দেখো এটা কি বলছে, এখানে বলেছে কিউ মাইনাস পি, কিউ মাইনাস কিউ, কিউ মাইনাস আর 2:5:7, মানে কিউ থেকে পি বাদ দিয়ে আমাদের হয়েছে 2, আর কিউ থেকে কিউ বাদ দিয়ে আমাদের হয়েছে 5, আর কিউ থেকে আর বাদ দিয়ে আমাদের হয়েছে 7। এবার তুমি আমায় বলো যে এই যে কিউ আছে তো, আর এখানে পি আছে, তার মানে এই পি এর মানটা এদের সবার থেকে বড়, তাই তো, তার জন্যই এখানে 2 হয়েছে। তাহলে পি বলতে পারি গ্রেটার দেন, মানে পি গ্রেটার দেন, তারপরে কিউ, তারপরে আর। দেখো এখানে অপশানগুলো দেখো কিভাবে আছে। পি এর মান দেখো 12, 9, 7
হলো, এটা অ্যান্সার হয়ে যাবে। আর এক রকমভাবে করা যায়, দেখো এইটা অ্যাকচুয়ালি কী হয়ে গেল, 2Q, আর এখানে PQR দাঁড়ালো। তার মানে 2Q থেকে 2Q ইজ ইকুয়াল টু P প্লাস কিউ প্লাস আর দাঁড়িয়েছে। আমরা আর দেখো, আমরা যদি এগুলো সব যোগ করে দিই, দেখো AQ মানে 3Q, এইগুলো যদি আমরা সব যোগ করে দিই, আমরা পাবো 3Q মাইনাস ধরো P প্লাস কিউ প্লাস আর, এটা পাবো। এটা ইজ ইকুয়াল টু বলতে পারি 5 আর 2 7, 7 14। এইবার দেখো 3Q থেকে এইটার মান কত, 2Q, 3Q থেকে 2Q বাদ দিলে আমাদের হয় 14। তার মানে একটা কিউ ইজ ইকুয়াল টু হয় আমাদের 14। তাহলে আমাদের কিউ ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো, 14। এইবার তুমি আমায় বলো, এই যে এইখানে কিউ এর মান 14, তার মানে কিউ মাইনাস পি আছে, আর কিউ মাইনাস কিউ আছে, আর কিউ মাইনাস আর আছে। এদের অনুপাত বলে দিয়েছে 2, 5, 7। তাহলে এই জায়গাটা করে পি যদি বাদ চলে যায় তাহলে আমাদের কি পড়ে থাকে, দেখো এইখানে এবার তাহলে পি ইজ টু কিউ ইজ টু আর যদি আমরা বলতে চাই, দেখো এইখানে 14 থেকে 2 বাদ দিলে কত হবে, 12। আর কিউটা কত হবে, দেখো এবার কিউ কত হবে, 9। দেখো 14 থেকে 7 বাদ দিলে এটা কত হবে, 7। বোঝা গেছে? মানে তাহলে পি কিউ আর আমাদের কত দাঁড়ালো, 12, 9, 7। এবার দেখো এরকম আছে তো, যদি এমন থাকে তাহলে এ প্লাস সি প্লাস ই আর এখানে বি প্লাস ডি প্লাস এফ যদি এরকম দিয়ে দেয়, তাহলে এটারও অ্যান্সার হবে 3/1। যদি এমন থাকে এ প্লাস সি মাইনাস ই, তারপরে বি প্লাস ডি মাইনাস এফ, মানে এইখানে যা যা ছিল এখানেও তাই তাই। দেখো এর নিচে এটা যে চিহ্ন, এটাও সেম চিহ্ন যদি থাকে তাহলেও এইখানে 3/1 হবে। ধরো এমন এখানে দিয়ে দিয়েছে 2A প্লাস 3B 4E, আর এখানে দিয়ে দিয়েছে 2B 3D 4A, এর মানও 3/1। ঠিক আছে, ধরো এমন দিয়ে দিয়েছে 5A মাইনাস 2, আচ্ছা এটা সি হবে, ঠিক আছে 2C, আর 7E, এখানেও বলে দিয়েছে 5B মাইনাস 7D প্লাস এই 2D, আর 7 যদি এরকম বলে দেয়, মানে 5, 5 দেখো -2 7, 7 এরকম যদি থাকে, এদের সবার অ্যান্সার হবে 3/1। ঠিক আছে, ধরো এখানে আছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। যদি এমন হয় তাহলে এটা হয়ে যাবে 3/1 এর মাথায় স্কোয়ার, মানে 9/1। ধরো এখানে কিউ আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এখানে আছে বি কিউ প্লাস ডি কিউ প্লাস এফ কিউ। তাহলে এখানেও অ্যান্সার দাঁড়াবে, কিউ এর আছে তাহলে 3/1 এর মাথায় কিউ, মানে 27/1। ঠিক আছে, আবার ধরো এ বি সি এ সি ই, ধরো এ সি ই, আর এখানে আছে বি ডি এফ। যদি এমন থাকে, দেখো এগুলো সব গুণ হিসেবে আছে, তাহলে যদি গুণ করে দিই 3 বার গুণ হচ্ছে 27, আর এখানে হচ্ছে 1। হ্যাঁ 3 বার গুণ করলে 1। ঠিক আছে,
এই ছিল কিছু লজিক। এইবার তোমরা দেখো, এই দেখো কিউ বাই আর বাই এস, কিউ বাই পি বাই কিউ আর বাই এস, টি বাই ইউ আছে, এখানে 2/5 আছে। এখানে দেখো পি আর টি, এখানে ওপরে যেটা আছে সেটাই আছে। এখানে দেখো কিউ এস ইউ, দেখো কিউ এস ইউ, এখানে দেখো 4 এখানে দেখো 3 এখানে দেখো 7 যদি এরকম হয়, এখানে 2/5 অ্যান্সার আছে, এখানেও 2/5 অ্যান্সার হয়ে যাবে। এখানে দেখো বলেছে কি, এখানে এ আছে, স্কোয়ার আছে, এখানে কিউ আছে, কিন্তু এখানে স্কোয়ার মানে এখানে আছে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি 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 টু দি পাওয়ার 4, ডি টু দি পাওয়ার 4, এখানে ই টু দি পাওয়ার 6, এফ টু দি পাওয়ার 6। যখন এমন থাকবে তখন কি হবে? তাহলে অ্যাকচুয়ালি সবার মাথায় কি করেছে? স্কোয়ার করেছে। এগুলোর মাথায় কি স্কোয়ার হচ্ছে? স্কোয়ার করেছে। তাহলে স্কোয়ার যদি করে তাহলে আমার এখানে অ্যান্সারটা দাঁড়াবে 16 স্কোয়ার হবে। তাহলে 16 স্কোয়ার। আর এখানে দেখো, এটা দেখো উল্টে দিয়েছে, ঠিক আছে, উল্টে দিয়েছে, তাহলে 1/16 স্কোয়ার, ঠিক আছে, 1/16 স্কোয়ার। এটা রুটের মধ্যে আছে, এটাও রুটের মধ্যে আছে। তাহলে 16 16 16 16 16 16, তার মানে একটা 16, আর এখানেও 1/16। এখানে দেখো 16 16 256, একে 57, তাহলে 257/16 হবে, ঠিক আছে। এবার দেখো এখানে x/4 আছে, 3y/5 আছে, মানে x/4, আর এখানে 3y/5 আছে, -z/3 আছে, ঠিক আছে। ইকুয়াল টু ধরো এমন আছে 3x - 6y - 4z 8/k আছে ধরো না। যদি এমন থাকে, দেখো x/4, তাহলে আমি এটা বলতেই পারি, এখানে দেখো x এর মান 4 বলে দিয়েছে, এই জায়গাটা করে বসিয়ে দাও, এই যে এই জায়গাটা করে, তাহলে এই জায়গাটা করে যদি বসিয়ে দাও, 3 4 কত হয়ে যাবে? 12, -6, 3 6 কত? 18, 3 6 18, না এখানে ওয়াইয়ের মান হচ্ছে তোমার, ওয়াইয়ের মান 3 6 18, আর নিচে হয়ে যাবে তোমার 5 হয়ে যাবে। আর এখানে জেটের মান দেখো কত বলে দিয়েছে? জেটের মান 3 বলে দিয়েছে, তার মানে 3 যদি বলে দেয়, জেটের মান হচ্ছে 4, 3 12, মাইনাস মাইনাসে প্লাস 12। আচ্ছা দাঁড়াও একটুখানি, এখানে ওয়াইয়ের মানটা হবে, ওয়াইয়ের মানটা 5টা গুণ হয়ে যাবে, ঠিক আছে। ওয়াই ইজ ইকুয়াল টু, ওয়াইয়ের মানটা এমন দাঁড়াচ্ছে, ওয়াইয়ের মানটা 5/3 অ্যাকচুয়ালি, ঠিক আছে। তার মানে এই জায়গাটা করে 6 আছে, ধরে নাও 6 আছে, আর এখানে ধরে নাও 5/3 আছে, তাহলে 3 দিয়ে 3 দুগুণী 6, তাহলে 12 10 আর 12, তাহলে এখানে আর এই সাইডে কে, আর এই সাইডে আছে 1, তাহলে 24 10 বিয়োগ করলে কত হবে? 14, তাহলে কে এর মান কত হলো? 14, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার 14। এই ছিল তোমাদের অঙ্ক। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন।